ইরানে খামেনির পতন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইরানে ভাঙা হচ্ছে মসজিদ, জ্বালিয়ে দেওয়া হচ্ছে সর্বোচ্চ নেতা খামেনির ছবি। উত্তাল ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো খামেনিকেও অপহরণ করতে পারে ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে দেশ জুড়ে যে বিক্ষোভ চলছে তাতে হস্তক্ষেপ করতে পারে আমেরিকা। 2026 ইসলামিক শাসনের রাজত্ব শেষ হতে চলেছে। পুরনো ছকে আর রোখা যাচ্ছে না ইরানের বিক্ষোভ। এবারের আন্দোলন কেন এত আলাদা জানুন। ইরানের রাজপথে যে আগুন জ্বলছে তা কোনো হঠাৎ ক্ষোভের বিস্ফোরণ নয়, এক দীর্ঘদিনের দম বন্ধ করা আর্তনাদের বহিঃপ্রকাশ। মসজিদ ভাঙা হচ্ছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই দৃশ্য শুধু প্রতীকী নয়, এটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে 4 দশকের ইসলামিক শাসনের ভিত্তির ওপর। প্রশ্ন উঠছে, খামেনির পতন কি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা? ইরান আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে যেখানে ভয় আর বিশ্বাস দুটোই ভেঙে পড়েছে একসঙ্গে। যে ধর্মীয় শাসন এতদিন কঠোর দমন নীতি দিয়ে প্রতিবাদ চেপে রেখেছিল, সেই পুরনো ছক আর কাজ করছে না। এবারের আন্দোলন আলাদা, কারণ এখানে শুধু রুটি রুজি বা সংস্কারের দাবি নেই। এখানে আছে সরাসরি ক্ষমতার কেন্দ্রে আঘাত হানার সাহস, আছে ইসলামিক শাসনের বৈধতাকে প্রশ্ন করার দুঃসাহস। আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমেরিকার সম্ভাব্য হস্তক্ষেপ, ট্রাম্পের আগ্রাসী কৌশল, এমনকি ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো অপহরণের জল্পনা ও পরিস্থিতিকে আরো বিস্ফোরক করে তুলেছে। ইরান জানে ভেতরের বিদ্রোহ আর বাইরের চাপ একসঙ্গে এলে ইতিহাস বদলাতে পারে। তাই আজকের ইরান শুধু বিক্ষুব্ধ নয়, আজকের ইরান ঘোষণা করছে ইসলামের নামে কায়েম হওয়া ওই শাসনের পতন আর কল্পনা নয়, তা বাস্তবের দোরগোড়ায়। প্রশ্ন একটাই, 2026 কি ইসলামিক শাসনের রাজত্ব শেষ হতে চলেছে? জানুন কেন এবারের আন্দোলনটা থামানো এত কঠিন। কখনো 2009, কখনো 2022, আবার কখনো 23, এবার 2026। বরাবরই উত্তাল হয়েছে ইরান। প্রতিবার সরকার বিরোধী বিক্ষোভ তীব্র আকার নিলেও শেষ পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের পেশি শক্তির সামনে পরাস্ত হয়েছে সেই আন্দোলন। সপরিবারের পতনের পর 80 দশকের শুরুতেই ইরানে যে ইসলামী শাসনের সূচনা হয়েছিল, তখন থেকেই একের পর এক জনরোষের মুখে পড়েছে এই ব্যবস্থা। মূল্যবৃদ্ধি, ব্যক্তি স্বাধীনতা দমন, কঠোর ধর্মীয় বিধিনিষেধ, সব মিলিয়ে ক্ষোভ জমেছে বহুদিন ধরে। কিন্তু প্রতিবারই বল প্রয়োগ, গ্রেফতার ও রক্তক্ষয়ী দমনের মাধ্যমে সেই ক্ষোভকে চুপ করিয়ে দিয়েছে ক্ষমতাসীনরা। কিন্তু এবার আর তা সম্ভব নয়। ইসলামিক শাসন ব্যবস্থার পতন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইরানের পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে। গত 1.5 সপ্তাহের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে সেখানে বিক্ষোভ চলছে। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও দ্রুত তার দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সার্বিক প্রতিবাদের আকার নেয়। খামেনির বিরুদ্ধে পথে নেমেছেন বহু মানুষ। ইরানের প্রশাসন কঠোরভাবে দমন করার চেষ্টা করছে এই বিক্ষোভকে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহেদি আজাদ জানিয়ে দেন, বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু হিসেবে দেখা হচ্ছে। এর জন্য ইরানে নাকি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ইতিমধ্যে প্রশাসনের গুলিতে ইরানে বহু প্রতিবাদীর মৃত্যুর খবরও মিলেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প শনিবার সমাজ মাধ্যমে লিখেছেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, হয়তো এর আগে কখনো এমনভাবে তাকায়নি। আমেরিকা তাদের সাহায্য করতে প্রস্তুত। রিপোর্টের দাবি, ট্রাম্পের হুঁশিয়ারির পর যদি অতর্কিত ইরানে হামলা চালানোর প্রয়োজন পড়ে, তবে কিভাবে কোন পথে হামলা চালাবে আমেরিকা তা নিয়ে নাকি প্রাথমিকভাবে হোয়াইট হাউসে আলোচনা হয়েছে। কোন জায়গায় নিশানা করা হবে তাও নাকি চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে আকাশপথে বড় হামলার পরিকল্পনা করেছে আমেরিকা। সেক্ষেত্রে ইরানের সেনাঘাঁটিগুলিকেও নিশানা করা হবে। তবে আরেক আধিকারিক জানিয়েছেন, হামলার ধরন সম্পর্কে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিক্ষোভ বন্ধ করতে ইরানে 2 দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে খামেনির প্রশাসন। মানবাধিকার সংগঠনগুলির দাবি, শুক্রবার পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ছিল 65 জন। তবে স্থানীয় একাধিক সূত্র দাবি করছে, প্রশাসনের দমনে মৃতের সংখ্যা 200-র গণ্ডি ছাড়িয়ে গেছে। ট্রাম্পকে অহংকারী বলে আক্রমণ শানিয়েছেন খামেনি নিজেই। দাবি করেছেন, বিশ্বের সকল অহংকারী শাসকের মতো ট্রাম্পেরও নাকি পতন নিশ্চিত। তবে ইরানের বিক্ষোভে এখনো কোনো রকম রাশ টানা যায়নি, উল্টে বিক্ষোভ বাড়ছে। সব মিলিয়ে ইরান আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে আর শুধু বিক্ষোভ নয়, চলছে শাসন ব্যবস্থার সঙ্গে সরাসরি সংঘর্ষ। একদিকে রাজপথে মানুষের ক্ষোভ, অন্যদিকে রাষ্ট্রযন্ত্রের বন্দুক, ফাঁসির হুঁশিয়ারি আর ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কৌশল। দুইয়ের টানাপোড়েনে কাঁপছে গোটা দেশ। অতীতে বারবার পেশি শক্তির কাছে হার মানলেও এবার পরিস্থিতি আলাদা, কারণ ভয় ভাঙছে, বিশ্বাস ভাঙছে, আর ভাঙছে ইসলামিক শাসনের অজেয়তার মিথ। আন্তর্জাতিক চাপ, আমেরিকার কড়া বার্তা ও অভ্যন্তরীণ বিদ্রোহ একসঙ্গে ইরানকে ঠেলে দিচ্ছে অজানা ভবিষ্যতের দিকে। প্রশ্ন এখন আর বিক্ষোভ হবে কিনা সেটা নয়, প্রশ্ন একটাই, এই আগুন কি আর দমানো যাবে, নাকি এটাই হয়ে উঠবে ইসলামিক শাসনের শেষ অধ্যায়ের সূচনা? সেটাই দেখার।